সমস্ত সরকার আসবে আর যাবে, কিন্তু এই মানুষগুলো তো থেকে যাবে। আপনারা যারা সিভিল সার্ভেন্ট আছেন, ইউ আর ওয়ার্কিং ফর দ্য পিপল, নট ফর দ্য পার্টিকুলার গভর্নমেন্ট। আজকে দেখেন, ফ্যাসিস্ট আমলের যারা দায়িত্বশীল ছিল প্রত্যেকে দেশ ছেড়ে চলে গেছে। সে আমলের যারা চাকরি পেয়েছেন তারা তো চাকরি করছেন, তাদেরকে তো আর কেউ বলছে না আপনারা চলে যান। অফকোর্স অনেকের মধ্যে মানসিকভাবে অনেক ধরনের আদর্শ মতাদর্শ আপনারা থাকতে পারেন, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বাট প্রবলেম তখনই হবে যখন পেশাদারিত্বের জায়গা থেকে আপনি কম্প্রোমাইজড হয়ে যাবেন কোনো কিছুর বিনিময়ে বা কোনো আদর্শের বিনিময়ে। প্লিজ যারা এখানে আছেন সিভিল সার্ভেন্ট, আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো, দেশের প্রজাতন্ত্রের কর্মকর্তা আপনারা, প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসাবে প্রজাতন্ত্রের নাগরিকের জন্য কাজ করেন, পার্টিকুলার কোনো দলের জন্য কাজ করার দরকার নেই। আপনারা দেখেন মাননীয় প্রধানমন্ত্রী এই কথাগুলা বারবার বলে যাচ্ছেন, রাত দিন তিনি পরিশ্রম করছেন। অন্য অনেক সরকার আমরা দেখেছেন, ওই অন্য বিগত দিনের অনেক সরকারের সাথে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের কিন্তু একটা যোজন যোজন পার্থক্য আছে। তিনি যেভাবে প্রধানমন্ত্রী হিসাবে ওনার দায়িত্বগুলো পালন করছেন, এটা দৃষ্টান্ত হয়ে যাচ্ছে দিনকে দিন। আজকে দেখেন আমাদের কত দুঃখ লাগে, আমাদের স্কুল কলেজের বাচ্চারা অনেক মেধাবী, তারা চায় তাদের মেধার বিকাশটা, কিন্তু সেই মেধার বিকাশটা আমরা পাইনি। স্কুলের টিচারদেরকে ডিম ভাজার ট্রেনিং দেওয়া হয়েছে, ব্যাংক কিভাবে লাফায় সেগুলো করা শিক্ষা দেওয়া হয়েছে, আর এখন বৈপরীত্য এসছে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আসছে। কয়েকদিন আগে আমি বাগেরহাটে গেছিলাম, ম্যাথস ক্লাবের মাধ্যমে একটা ম্যাথমেটিক্স পরীক্ষার জেলাব্যাপী একটা কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। আমি যখন ছোট ছিলাম, আমিও স্কুলের বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করে এই জেলা সদরে আমি বোধহয় কোনো একটা পুরস্কারও পেয়েছিলাম। এই ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্দেশনা লাগে না। স্থানীয় প্রশাসন থেকে যদি আয়োজন করেন যে হ্যাঁ আমরা একটা ম্যাথস ক্লাব করব, প্রত্যেকটা উপজেলা লেভেলের ক্লাস 9 বা 10 এর যারা শিক্ষার্থী আছে, ম্যাথস একটা কম্পিটিশন হবে, ইংলিশ স্পিকিং ইংলিশের একটা কম্পিটিশন হতে পারে, বিতর্কের একটা কম্পিটিশন হতে পারে। এই ধরনের বুদ্ধিবৃত্তিক চর্চাগুলো যদি আমরা না করি, আমাদের সন্তানরা কিন্তু ফ্রাস্ট্রেটেড হবে, এবং ফ্রাস্ট্রেশনের কারণে কিন্তু মাদক, এই যে আজকে মাদক ভয়াবহ না, শুধু ইটস এ হিউম্যান ক্যাটাস্ট্রফি, আই উড রাদার সে। এই মাদক থেকে মুক্তির জন্য একমাত্র পথ হচ্ছে আমাদের ধর্মীয় মূল্যবোধকে প্রতিষ্ঠা করা, শিক্ষার নবজাগরণ সৃষ্টি করা, রেনেসাঁর সৃষ্টি করা। হ্যাঁ, আমরা একটা বলতে পারি যে আমরা শুধু নেত্রকোনা এগুলো করে কি হবে, আমাদের পাশে তো অন্য জায়গায় করছে না। Doesn't matter who is doing what. Let us start. Every day is a new day. আমরা যদি নতুন ভাবে শুরু করি, আমি এসপি সাহেব আজকে নাই, থাকলে ওনাকে ধন্যবাদ দিতাম। হি হ্যাজ স্টার্টেড এ নিউ ডাইমেনশন। বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মাদক বিরোধী প্রচারণা করছেন।